ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজটকে আজ আমাদের সাথে আছেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার লোকিয়াতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই বায়োফার্মার যাত্রা এবং বর্তমান অবস্থা সম্পর্কে একটু জানাবেন আমাদের। বায়োফার্মার শুরুটা আসলে অত্যন্ত ব্যতিক্রম একটি ঘটনা। বাংলাদেশে বলতে পারেন এটি একমাত্র ঘটনা, একটি ব্যতিক্রম ঘটনা। 1996-97 সালের দিকে কিছু সংখ্যক চিকিৎসক সিদ্ধান্ত নিল যে চিকিৎসকদেরকে অর্গানাইজ করে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি করবে। দুটো উদ্দেশ্য নিয়ে, একটি হচ্ছে কোয়ালিটি মেডিসিন প্রোডাকশন, আর একটা হচ্ছে ন্যায্য মূল্যে ঔষধ সরবরাহ, উইথ এ স্লোগান কমিটেড টু সার্ভিং ম্যানকাইন্ড। এই মনোবৃত্তি নিয়ে আমরা কাজ শুরু করি এবং প্রায় 500 ডাক্তারকে আমরা অর্গানাইজ করে স্বল্প পুঁজি দিয়ে জনতা ব্যাংকে মর্টগেজ করা ছিল এমন একটা সিক ইন্ডাস্ট্রি, বন্ধ ইন্ডাস্ট্রি, আমরা 99 সালের শুরুতে ক্রয় করি এবং 99 সালের 1 আগস্ট আমরা একটি মাত্র প্রোডাক্ট দিয়ে আমাদের বিজনেস অপারেশন শুরু করি। বর্তমানে আমাদের 300টির উপরে প্রোডাক্ট রয়েছে এবং আমাদের শেয়ার হোল্ডার রয়েছে প্রায় 4500, আর যাদের অধিকাংশই চিকিৎসক। আর আমরা লোকালিও ভালো করছি আলহামদুলিল্লাহ, এবং গ্লোবালিও আমরা ভালো করছি। প্রায় 23টি দেশে আমরা নিয়মিত এক্সপোর্ট করে যাচ্ছি এবং এক্সপোর্ট কার্যক্রমে আমরা বাংলাদেশে টপ 10-এর মধ্যে আছি বলে মনে করি। ফার্মা ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জগুলো কি এবং এই খাতকে যুগোপযোগী করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল অ্যাকচুয়ালি দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। এর ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে 82 এর ড্রাগ পলিসি। তাদের সবাইকে আমরা বিশেষভাবে স্মরণ করব যারা 82 সালে এই অনন্য ড্রাগ পলিসিটি করেছেন। আর বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ড্রাগ পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করেছেন। এতে করে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, জনবলও বৃদ্ধি পেয়েছে। আমি আশা করি এটাও একটি অত্যন্ত অনবদ্য ভূমিকা মাননীয় প্রধানমন্ত্রী, যেটা আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ওষুধ শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, লোকাল ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য, যে মেশিনারিজ ইম্পোর্টেশন, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের যেসব ট্যাক্স, ভ্যাট, এসব সার্ভিসের বিষয়গুলো আছে, এগুলোকে যদি নমনীয়তার সাথে বিশেষ প্যাকেজের আওতায় আনা যায় তাহলে ইন্ডাস্ট্রির গ্রোথটা আরও বেশি হবে লোকালি। এর সাথে সাথে আমাদের গভর্নমেন্ট যে মুন্সিগঞ্জের গজারিয়াতে একটা কাঁচা মাল উৎপাদনের জন্য একটা বিশেষ জোন করেছে, এপিআই পার্ক, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস পার্ক, এটা যত তাড়াতাড়ি অবকাঠামো উন্নয়ন এর আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে, এটা একটা যুগান্তকারী ভূমিকা হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস তথা মেডিসিনকে অগ্রাধিকার পণ্য হিসেবে ঘোষণা করেছেন, অগ্রাধিকার দিচ্ছেন। এই অগ্রাধিকার পণ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বায়োইকুইভ্যালেন্স টেস্ট ল্যাব প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন। গভর্নমেন্ট যদি এটা করে দেয়, সকল কোম্পানি সেখান থেকে টেস্ট করবে এবং সবাই সমান সার্ভিস পাবে এবং আমাদের দেশ এগিয়ে যাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আর এপিআই পার্ক যদি সত্যিকার অর্থে কাজ করে তাহলে আমাদের যে পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে কাঁচামাল আমদানিতে, ওই অর্থ আমাদের রিজার্ভে যোগ হবে। এই জন্য আমি এই দুটো বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করছি। দেশের বাইরে ফার্মা ইন্ডাস্ট্রির প্রচার ও প্রসারে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, আপনার পরামর্শ যদি থাকে একটু জানাবেন আমাদের। এটা অনেকেরই জানা নেই এবং বিশ্ববাসীর পুরোই অজানা বলতে হয়। সকল স্বল্পোন্নত দেশের মধ্যে একমাত্র বাংলাদেশই ওষুধ শিল্পে সেলফ সাফিসিয়েন্ট। আমরা 1% নিচে, অর্থাৎ লেস দেন 1% মেডিসিন আমাদের ইম্পোর্ট করা লাগে, আর সবই আমাদের দেশের সকল মানুষের প্রয়োজন আমাদের দেশীয় ওষুধ কোম্পানিগুলোই মিট আপ করছে। এরপরে আমাদের এক্সপোর্ট হচ্ছে প্রায় 150টা কান্ট্রিতে, বায়োফার্মা কাজ করছে 49টা কান্ট্রিতে, আর বায়োফার্মার নিয়মিত রপ্তানি করছে 23টা কান্ট্রিতে। আমরা আমাদের মতো করে ব্র্যান্ডিং করছি,
যারা এক্সপোর্ট করছে তা প্রত্যেকের নিজস্ব স্ট্র্যাটেজি রয়েছে। আমাদের স্ট্র্যাটেজির প্রধান বিষয় হচ্ছে কোয়ালিটি মেডিসিন উৎপাদন করা, বায়োইকুইভ্যালেন্ট মেডিসিন উৎপাদন করা, অর্থাৎ বিশ্বের সাথে তাল মিলিয়ে মান সংরক্ষণ করে ওষুধ উৎপাদন করা। আমাদের কমার্স মিনিস্ট্রি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো সহ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডেলিগেশন যায় আমাদের কান্ট্রি ব্র্যান্ডিংয়ের জন্য, প্রোডাক্ট ব্র্যান্ডিংয়ের জন্য। আমরা চেষ্টা করি প্রত্যেকটা টিমে আমাদের কোম্পানি থেকে প্রতিনিধি রাখার জন্য, এবং আমি নিজেও বছরে একাধিক টিমের সাথে গিয়ে কান্ট্রি ব্র্যান্ডিং এবং বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করে থাকি। আমরা একটা কমপ্লাইট বিশ্বমানের ফ্যাক্টরির কাজ আমাদের চলছে। আমরা আশা করছি সেটাও দেশের জন্য সুনাম বয়ে আনবে, দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।